বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আজকে এইভাবে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি, আর মহারানী ওখানে বসে আছেন। তো আজকের সকাল থেকেই, মানে আজকে নয়, কালকের থেকেই আমাদের একটু রাত্রি থেকেই আমাদের দিনটা, মানে দিন বলো রাত বলো সবই খারাপ যাচ্ছে। প্রথমত ওনার শরীরটাও একটু খারাপ, তো মোটামুটি চলছে। তার সাথে ওনার বোনও পাল্লা দিয়েছে। ওনার বোনও খুব বাড়াবাড়ি। ওনাকে নিয়ে কালকে সারা রাত ধরে আমাদের হসপিটালে কেটে গেছে। তো সকালবেলা উঠেও আবার শুনলাম, সকালবেলা মানে এসেছি আমরা তখন 3:30 বাজে, ঘুমাতে ঘুমাতে 4টে 4:30 বেজে গেছে। তো তারপরে সকালবেলা উঠে শুনলাম যে মানে আমাদের বুড়োদা, মানে আমার দাদা শ্বশুর আর কি, আমার শ্বশুরের বাবা, তার ভাই একজনই ছিলেন। তো উনি ভোরবেলা মারা গেছে। তো এই সব চলছে আমাদের, মানে সময়টা এতটাই খারাপ যাচ্ছে সেটা বলার মতন নয়। তো যাই হোক, সব কিছু নিয়ে তো চলতে হবে, কিছু করার নেই। তো এদিকে কদিন ধরে তো মানে পুজো টুজো করা ঠিক মতন হয়নি। তো যেহেতু এবার বাড়িতে গোপাল আছে, সেটার তো একটা ব্যবস্থা তো করতেই হবে। দেখা যাক, বড়দের সাথে কথা বলে। আর তোমরাও একটু জানিও কমেন্ট করে, যদি তোমরা অবশ্যই অনেকেই জানবে যে কী করলে কী করতে হয়। যেহেতু মানে দাদা শ্বশুরের কাকা, এই সরি দাদা শ্বশুরের ভাই আর কি, তো আমাদের তো মানে কিছু তো অবশ্যই। আর এত পর তো না যে মানে আমি অন্তত আমরা বা কেউ পুজো করতে পারবো, তো আমরা তো পারবো না। তো গোপাল যেহেতু আছে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও কীভাবে কী করা যায় না করা যায়। তো দেখা যাক এখন কী হয়। তো চলো, যা হোক করে তাড়াতাড়ি করে পুজো করেছি। আর পুজো করে নিয়েছি এই কারণেই, যেহেতু কদিন ধরে আমার দেখা যাচ্ছে তো অমাবস্যা চলছিল, তো সেই কারণেই ভাবলাম যে পুজোটা আগে কমপ্লিট করে নিই একটু। তো চলো, আমার তো ঠাকুর পুজো করা অনেকক্ষণই হয়ে গেছে, তাই করে পুজোটা করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুর ঘরটা শেয়ার করি। অনেকদিন পরে পুজো টুজো করেছি। আর বেলা মানুষ সকালে পড়তে বসে, হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে কটা দেখি, 1:30 বাজতে যায়। যখন ইচ্ছা তখন পড়া যায় এরকম। এখন বাজে 1:30, উঠেছে 1টার সময় ঘুম থেকে, 12টা। কি মানে বুদ্ধি কথা, হ্যাঁ। আর আরেকজনের তো খুব মানে গল্প এখন হচ্ছে। তো এই যে মহারাজ। তো চলো, পুজো করে কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু হ্যাঁ, অমাবস্যা ছাড়ার পরে দুধ কলা দিয়ে আম দুধ দিয়ে ভোগ লাগাতে হয়। তো সেটা সবাই তোমরা করো কি না এই নিয়মটা একটু কমেন্ট করে জানিও। তো আমি যেটুখানি জানি সেটুখানি দিয়েছি। আর এই যে নতুন একটা জিনিস আমার সঙ্গে যোগ হয়েছে, আমার মেয়ে মহারানী, আমি নর্মালি কথা বলছিলাম, ও এটাকে নিয়ে সেট করে দিয়েছে। ভয়েসটা কিরম আসছে এরপর থেকে একটু কমেন্ট করে তোমরা জানিও। তো মাইকে আমি মানে ভয়েস দিই না, তো সেই জন্য। চল, যদি ভয়েসটা ঘ্যার ঘ্যার করেছে তাহলে তো তোর খবর আছে, ঠিক আছে? তোমরাও আমাকে কমেন্ট করে জানিও ভয়েসটা কেমন যাচ্ছে। তো চলো, এখানে এই যে ভগবান দর্শন করো তোমরা সবাই। তো গোপুসোনাদেরকে সুন্দরভাবে স্নান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে চিড়ে মিছরি আর আম দেওয়া হয়েছে ভোগে আজকে। তো এখানেও ভেবেছিলাম যে সব শাড়ি ঠাড়ি পাল্টে সুন্দরভাবে স্নান টান করাবো লক্ষ্মীনারায়ণকে, তো সেটা সম্ভব হয়ে ওঠেনি আর কি। কিছু করার নেই। যেরকম পেরেছি সেরকম ভাবেই তাড়াতাড়ি করে একটু পুজো করে নিয়েছি। আর এই যে ভোগ লাগানো হয়ে গেছে কমপ্লিট। এই যে আম দুধ আর সাথে কলা চিনি, আম দুধ সাথে কলা চিনি দিয়ে দিয়েছি ভোগে। তো চলো, পুজো করা তো কমপ্লিট। তোমরাও কারা কারা অমাবস্যা ছাড়ার পরে
ভোগ লাগিয়েছো আম, কলা, দুধ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখন প্রসাদ তুলে নেওয়া হয়েছে, আর এই যে আম, দুধ, কলা একসাথে মাখিয়ে এইভাবে সবাই মিলে খাওয়া হয়েছে। সবাই একটু একটু করে খেয়ে নিয়েছে, আর এবারে তোমাদের দাদাভাই, মা, বাবা খাবে। এই হয়েছে প্রসাদ। চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। সবাইকে রাধে রাধে।